আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো তাই জন্য আজকে আর ভাত রান্না করব না। এই যে আজকে করব রুটি কিংবা লুচি পরোটা যাই বলো না কেন, যেটা ইচ্ছা হবে সেটাই খাবো। আর এইদিকে কালকে রাত্রিবেলা কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন প্রেসারে সেদ্ধ দেবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে ওই 7টার মতো। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আজকে ঘুম ভেঙেছে 6টার দিক করে, আর আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠেছে ওই 5টার সময়। ওর তো আবার মানে কাজের ছুটি থাকলে সেদিন আর ঘুম ধরে না, সেদিন ওই ভোরের দিকেই ঘুম ভেঙে যায়। তো উঠে পড়েছে, আমাদেরকে আর ডাকেনে। তো নিজে নিজে উঠে চা করে খেয়েছে, খেয়ে তারপরে ওই বসে বসে ফোন ঘাঁটছিল। তো 7টা যখন বাজে তখন আমাকে ডাকলো, ও উঠে পড়েছে, উঠে আর গেট খুলে দিয়েছে। আর মানে চোখে আলোটা লাগতেই আমার 6টার সময় ঘুম ভেঙে গিয়েছিলো। তারপরেও আমি চোখ বুজিয়ে শুয়েছিলাম যদি একটু ঘুমোতে পারি, কিন্তু ঘুম তো আসেনি। 7টা বাজতে হাজব্যান্ড ডাকলো, উঠে আর এই যে চা করলাম নিজের জন্যে। আর ওদিকে তো কড়াই সেদ্ধ বসিয়ে দিয়েছে। আমার হাজব্যান্ডের চা খাওয়া হয়ে গেছে, ওকে জিজ্ঞাসা করলাম খাবে কি না, বললো আর খাবে না। কাবলি ছোলার তরকারি করব পনির দিয়ে, ওই যেটা বলে চানা মশলা, আর করব আলুর দম কষা কষা করে। তার জন্যই এই যে মশলা একটু পেস্ট করতে হবে। এদিকে টমেটো কেটে নিচ্ছি, আর একটু আদা দেব, আর গোটা জিরে আর কাঁচা লঙ্কা দেবো। আর এখন করে তো নিরামিষ কিছু বানালেই দেখেছো মানে এই গোটা কাঁচা লঙ্কা দিয়েই আর কি বানানো হচ্ছে। তো গুঁড়ো লঙ্কা মানে খুব একটা খাওয়া হচ্ছে না। আমার হাজব্যান্ড আবার এই কাঁচা লঙ্কা তরকারি খেতে খুব ভালোবাসে, তাই জন্য আর কি কাঁচা লঙ্কা দিয়েই বানাই। তো আজকে একদম সামান্য করে গুঁড়ো লঙ্কা দেবো আর কি, না দেওয়ার মতো। আসলে কি বলো তো, কাঁচা লঙ্কায় না আঞ্জারটা ঠিক বুঝতে পারি না ঝাল হবে কি না। তো কাঁচা লঙ্কা একটা ঝাল আছে, একটা ঝাল নেই, তো সেই হিসাব করে আমি দিতে পারি না। তো দোনো করে করে এই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। জানি না ঝাল হবে কি, ঝাল না হলেই অল্প পরিমাণে একটু করে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। আদা দিলাম, গোটা জিরা, আর এই যে টমেটোটার পুরো ভর্তি হয়ে গেছে মিক্সির বাটিটা। জানি না এর মধ্যে পেস্ট হবে কি না। তো চলো এটা পেস্ট করে নিয়ে আর এই যে এদিকে কড়া বসিয়ে দিয়েছি। ওদিকে কড়াইটা সেদ্ধ হচ্ছে, ভাবলাম এই কড়াতে আর কি আলুর দমটা বানিয়ে নিই, তাহলে একটু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদিকে আমার হাজব্যান্ড চলে গেছে বাজারে। বাজারে যাওয়ার কারণ হচ্ছে বাজার দোকান কিছু করবে না, রবিবার তো সব করে নিয়ে এসছে। তো আজকে ওই ঠাকুরের বাজার দোকান, বাজার দোকানই বলি, ঠাকুরের আর কি যা যা লাগবে, তো ফুল মিষ্টি তারপরে হচ্ছে ফল এগুলো আর কি আনতে গেছে। আর এই জন্যে আর কি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঠাকুরের পুজোটা করতে পারি। আজকে আর মেয়েকে স্কুলে পাঠাবো না, 1 সপ্তাহ ছুটি হয়ে গেল, তো আজকেও পাঠাবো না। তো একটু একটু জল আছে, তো আমার হাজব্যান্ড ওদিকে যা আসা করছে, তো দেখে এসে বললো যে এখনও জল আছে। তো জলটা মানে শুকিয়ে গেলে তারপরে পাঠাবো। এখন ঠিকও নেই, পাঠাতেও পারি আবার কাল থেকে, কিংবা একবারে পরীক্ষা দিতে পাঠাতে পারি। তো দেখা যাবে কি হবে না। আর বৃষ্টির কথা তো বলা যায় না। এখন তো দুদিন দেখতে পাচ্ছি বেশ রোদ্দুর উঠছে, একদম চারিদিক শুকনো হয়ে গেছে। আর আমার উঠোনটা আজকে পরিষ্কার করবে আমার হাজব্যান্ড। মানে আমি তো কালকে মোটামুটি আমি না মানে আমার হাজব্যান্ড কালকে তো সব মানে যা নোংরাপত্র ছিল উঠোনে সব ফেলে দিয়ে এসছে। আজকে ওই যে ছাঁচের ধারে যে আর কি বাঁশ কাটা এগুলো পড়ে আছে, বাঁকারিগুলো, ওগুলো আর কি ওই আমাদের পাশের বাড়ি একজন কাঠের জালে রান্না করে, ওকে দিয়ে আসবে। আসলে ওই জায়গাটা না একদম নোংরা হয়ে গেছে। তো নোংরা ছিল না, এই যে জল উঠে গেছিলো তারপর থেকে ওই জায়গাটা মানে আমাদের ছাঁচের ধারটা এত পরিমাণে নোংরা হয়েছে, আর এত দুর্গন্ধ, মানে কি বলবো। ওই যে জল উঠে গিয়েছিলো, সেই পচা ড্রেনের জল যত শুকনো হচ্ছে তত গন্ধ বেরোচ্ছে। তাই জন্য আজকে আমার হাজব্যান্ড ওই বাঁকারিগুলো ভেঙে টুকরো টুকরো করে আর ওই পাশের বাড়ি দিয়ে আসবে। ওরা আর কি কাঠের জালে রান্না করবে, তো ওদের তো আমার হাজব্যান্ড সকালবেলা ওদের বাড়ি গিয়ে আর কি জিজ্ঞাসা করেছিল। ওরা বলেছিল যদি না তোমাদের লাগে তাহলে দিয়ে যাবে। আর আমাদের যা কিছু আর কি মানে কাঠের বলে কার্টুনের যা কিছু আর কি জড়ো করা থাকে না, সব ওই মাসিকে দিয়ে আসি। ও কিন্তু কাঠের জালে সব পুড়িয়ে দেয়। তো যাই হোক, আজকে এখন পরিষ্কার করবে না, ওটা করবে সেই বেলার দিক করে। আর বেলার দিক করে কেন করবে বলো তো, এই যে ঠাকুরের বাজার আনতে বলেছি, মানে একটা বলছি তো একটা ভুলে যাচ্ছে। 3বার ধরে গিয়ে গিয়ে ঠাকুরের আর কি সমস্ত বাজারটা করে আনলো। মানে ওই বাজার বলতে যেগুলো লাগবে, বারে বারে বাজারই বলছি। তো যাই হোক, এখন হচ্ছে এই টেবিলটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। কালকে তো আমিষ রান্না হয়েছিল, তো এখানে রাখা হয়েছিল, তাই সমস্তটা সরিয়ে পরিষ্কার করে নিলাম। আর আজকে নিরামিষ শুকনো খাবার রান্না হচ্ছে, কালকেও কিন্তু নিরামিষ হবে। কালকে যেহেতু মঙ্গলবার আমার হাজব্যান্ড নিরামিষ করে। আর এই যে দেখো ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, দিয়ে আর এই যে এখন ময়দাটা মেখে নিচ্ছি।
আমি তো ভেবেছিলাম আর কি ময়দা দিয়ে আজকে রুটিটা বানাবো, আটা যেহেতু আনা আছে, তো আটার রুটি আমার একদম খেতে ভালো লাগে না। তো তাই জন্যে ময়দাতে গরম জল দিয়ে আর কি মাখছি। তো তারপরে আবার মাখার পর আমার হাজব্যান্ড বলল যে রুটি করতে হবে না, তুমি একটু পরোটা করে নিও। তো পরোটা করবো জানলে তাহলে এর মধ্যে আর কি একটু তেল দিতাম। তেল দিলে কি হয়, পরোটাটা বেশ ভালো মুচমুচে হয়। তো আজকে পরোটাটা ভাজছিলাম যখন, তখন আমার হাজব্যান্ড বলছে যে পরোটা আজকে একদম ভালো হয়নি। কী করে ভালো হবে বলো? তো পরোটা কিংবা লুচি দেখবে যখন ময়দা মাখানো হয় তখন একটু চিনি একটু তেল দিলে না বেশ ভালো মুচমুচে হয়। তো ওদিকে ময়দাটা মেখে রেখে দিলাম। এখন কিন্তু করব না, এখন করলে ঠান্ডা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো সেই যখন খাবো তার আধ ঘন্টা আগে আর কি বানাবো। তো এই ঘরের কাজকর্ম মিটিয়ে নিয়ে হাতের কাজে বসে পড়বো, মানে আমি যে কাজটা করি সেখানে কাজ করব, তারপরে সময় হলে ওটা ভেজে নেব। আর এই যে দেখো এই ধনেপাতা তারপরে পনির, এগুলো কিন্তু কালকে আনা ছিল না, তো এইগুলোই আর কি আনলো আজকে। আর পনির দিয়ে যে আজকে চানা মশলাটা হবে সেটা কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম। তো রান্না প্রায় বসিয়েই দিয়েছিলাম, তারপরে আমার হাজব্যান্ড বলল যে পনির আনা হয়নি, তুমি রান্নাটা বসালে কেন? আবার গ্যাস বন্ধ করে দিয়ে ওই যে টুকিটাকি দেখতে পেলে যে আমি কাজগুলো করছিলাম, ওই ডাস্টিংয়ের কাজগুলো এগুলোই আর কি করছিলাম। আর আজকে আলুর দমটা খুব সুন্দর খেতে হয়েছিল, মানে কাবলি ছোলার থেকে এই আলুর দমটা খুব ভালো হয়েছিল। আমি কিন্তু আলুর দম খুব একটা পছন্দ করি না, তো আমার মেয়ে তো একদমই খায় না, তবে আজকেরটা ভালো হয়েছিল বলে একটু আলুর দমটা খেয়েছিলাম। আর একবারে না দুবেলা তরকারি বানিয়ে নিলাম। কি বলো তো, সেই তো নিরামিষই রান্না হবে, ওবেলা সে যাও ঘুগনি কিংবা যাও একটু হতো, তাই একবারে দুরকম বানিয়ে নিলাম। তো যেটা দিয়ে খাবে খাবে আর যেটা ওবেলা খাবে খাবে, তো তাই একবারে দুবেলার বানিয়ে নিয়েছি। আমার ওবেলা একটু রান্নার ছুটিও পাবো আর কি। রান্নার ছুটি বলতে তরকারিটা হবে না, কিন্তু ময়দা তো মাখতে হবে। এখন আর কি অল্প করে মেখে নিয়েছি শুধুমাত্র এখন খাওয়ার জন্য, কিন্তু রাত্রিরের জন্য আবার রাত্রিরে মাখবো। প্রথমে ভেবেছিলাম যে ওই যে মেখে ফ্রিজের মধ্যে রেখে দেবো, কিন্তু গরম জলে ময়দা মেখে ফ্রিজের মধ্যে রাখলে না একদম কি বলবো নরম হয়ে যায়, সেটা দিয়ে আর কিছু বানাতে ইচ্ছা করে না, মানে একদম বেকার হয়ে যায়। তাই আর মানে এক্সট্রা করে বানিয়ে রাখলাম না, যখন আর কি খাবো তখনই আর কি মেখে তারপরে বানাবো। তো এদিকে আলুর দমটা হয়ে গেছে, এখন এই যে পনিরটা করে নেব। তো পনিরটা ভাজছি, আর ভাজার সময় মানে ভাজা হয়ে গেলে একটু মেয়ের জন্য তুলে রাখবো। পনির ভাজা খেতে আমার মেয়েও খুব ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি। তো আর আমি যে আজকে ভয়েসটা দিচ্ছি না, এখন কিন্তু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা এত পরিমাণে এলো, মানে এত জোরে এলো যে আমি ভয়েস আর দিতে পারলাম না তখন, মানে যখন আমি ভয়েস দিতে বসেছিলাম। আমার সঙ্গে তো এরকমই হয়, মানে একবারে আমি কোনো দিন ভয়েস দিতে পারি না। ভয়েস দিতে বসলে আমার প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগে যায়, ওই যে বারে বারে কাটতে হয় আবার দিতে হয়, আশপাশ থেকে আওয়াজ আসে যখন তখন কাটতে হয়। তারপরে আবার এই যে দেখো এখন তো মানে বর্ষার ওয়েদার, যখন তখন বৃষ্টি চলে আসছে, তো কিছুটা কেটে দিয়েছিলাম, তো আবার প্রথম থেকে আর কি দিচ্ছি। আর এই যে দেখো এখন হচ্ছে মানে কাবলি ছোলা যেটা ভিজিয়েছিলাম সেটারই আর কি মশলা কষছি। তো মশলা বলতে যেগুলো পেস্ট করেছিলাম সেগুলোই দিয়েছি, তার সঙ্গে একটু হলুদ দিয়েছি, আর কিচ্ছু দিইনি এর সঙ্গে। নুন আর হলুদ দিয়েছি, আর সামান্য করে গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, মানে 1 চামচও নয়, ওই সামান্য মতো দিয়েছিলাম, যাতে আবার বেশি ঝাল হয়ে গেলে মেয়ে তো খেতে পারবে না, তাই অল্প করেই দিয়েছিলাম। আর এই যে দেখো এখন কড়াইটা দিয়ে দিলাম, আর কড়াইটা সারা রাত্রি যেহেতু ভেজানো ছিল, এত সুন্দর ভিজেছিল কড়াইটা, আর 3টের মতো সিটি দিয়েছিলাম, আর কড়াইটা গলেনি কিন্তু খুব সুন্দরভাবে মানে সেদ্ধ হয়েছিল। তো যাই হোক খেতেও খুব ভালো লাগছিলো। আমার হাজব্যান্ডও বলছিল কড়াইগুলো না সারা রাত ভেজানোর কারণে খুব বড় বড় হয়ে গিয়েছিলো। তো এখন এই যে ঘুগনিটা হয়ে গেল, আর গ্যাসটা আজকে মানে ওই সাবান দিয়ে আর মুছবো না, যেমন আর কি জালি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে মুছি সেইভাবে আর মুছবো না, কারণ এখনও তো মানে পরোটা হতে বাকি আছে, তাই এখন আর মুছবো না। এখন ওই শুকনো কাপড় দিয়ে একটা ভালো করে মানে যেগুলো তেল ছিটকে ছিল সেগুলো আর কি মুছে নেব, পরে আবার সাবান জালি দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করব। আর বাসনপত্র সবটাই বাইরে বার করে দিয়ে এসেছি, শুধুমাত্র এই কড়াটা আর একটা ডিশ মানে থালা ছিল, সেটাই এখন এই যে বাইরে বার করে দেব। আর এখন তো রান্নাঘরে কোনো কাজকর্ম নেই, ওই যে ময়দা মেখে রেখে দিয়েছি, টাইম মতো আর কি করে নেব। তো এই বাসনপত্রগুলো মাজতে হবে। আর এই যে দেখো তখন
তো ওদিকটা পরিষ্কার করতে করতে আবার রান্নার দিকে চলে গেছিলাম, তো এই জায়গাটার পরিষ্কার করা হয়নি ফ্রিজের ওপরটা। তো এখন এই জায়গাটাতেই পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে বাকি কাজকর্মগুলো করব। বাকি কাজকর্ম বলতে ঘর দালান ঝাড়া মোছা তো কিছুই হয় না। আর দেখো না, তোমাদের তো দুদিন ধরে বলছি যে আমার স্ট্যান্ডের হোল্ডারটা খারাপ হয়ে গেছে, তো আজকে এত পরিমাণে খারাপ হয়ে গেছে মানে সেটা দিয়ে আর কোনো রকম কাজ চালানোই যাচ্ছে না। তো আমার শুধু মানে কি বলবো, ভাবছি যে আমি কিভাবে তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করব। তো মানে স্ট্যান্ড না হলে তো আমি ব্লগ করতেই পারবো না, আর ওই ছোটো স্ট্যান্ডে তো সেইভাবে ব্লগ হয় না, খুব সমস্যা হয়। তাই একটু চিন্তার মধ্যে পড়ে গেছে। আর এই কাজ করছি আর মানে কি বলবো, অনলাইনে আর কি ঘেটে ঘেটে দেখছি, আমি যে হোল্ডারটা অর্ডার করেছিলাম সেটা এখন দেখাচ্ছে মানে নেই, এখন আর পাওয়া যাবে না দেখাচ্ছে, মানে সেটার সঙ্গে স্ট্যান্ড সমেত নিতে হবে, তাই জন্যে। তো সেটাই আর কি ঘেটে ঘেটে বারে বারে দেখছিলাম। এই যে আমি ঘরের কাজকর্ম করছি একবার করে, আর একবার করে হচ্ছে ফোনের নেট খুলে খুলে অনলাইনে মানে দেখছি যে হোল্ডারটা পাওয়া যাবে কি না। এই করে করে কাজের আজকে অনেক দেরি হয়ে গেছে। এমনি তো স্ট্যান্ড ঠিকঠাক মতো সেট করতে পারছে না, মানে যেমন সেট করছি তার উল্টো হয়ে যাচ্ছে, মানে সেট করে যেই কাজকর্মগুলো করতে যাচ্ছি তো যখন কাজ হয়ে যাচ্ছে তখন দেখছি ক্যামেরা বেঁকে আছে। তো এরকমই হচ্ছে, একদম টাইট হচ্ছে না। আসলে যে প্যাচটা আছে না ওটা একবারে ঢিলে হয়ে গেছে, তো ওটা টাইট না হলে তো ক্যামেরা ঠিকঠাক জায়গায় দাঁড়াবে না, ওই কাত হয়ে হয়ে পড়ে যাচ্ছে। আর আজকে এই ফোন ঘাঁটতে ঘাঁটতেই দেখলাম, মানে আমি তো ওই হোল্ডারটা কিনেছিলাম 150 টাকা দিয়ে, কত টাকা দিয়ে কিনেছিলাম আমার ঠিক খেয়াল নেই। তো এখন যে হোল্ডারটা আমি দেখলাম ফোন ঘাঁটতে ঘাঁটতে, মানে দুটো নিতে হবে 221 টাকা দিয়ে। তো যাই হোক আমি দুটোই অর্ডার করে দিয়েছি, মানে জোড়া নিতে হবে, একটা না, সিঙ্গেল বিক্রি হচ্ছে না, জোড়া নিতে হবে। তো জোড়াই একদম অর্ডার করে দিলাম, আবার কখন বলতে কখন মানে খারাপ হয়ে যাবে, তখন আবার ব্লগ করতে পারবো না। এই যে দেখো না, এখন আমি যে সমস্যায় পড়েছি, কবে যে অর্ডারটা আসবে তার কোনো ঠিক নেই। এই কয়েকটা দিন যে আমি কীভাবে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো আমি নিজেও বুঝতে পারছি না। এই যে দেখো, ক্যামেরাটা সেট করেছি একরকম আর হয়ে গেছে আর একরকম, দেখো। তো আমি তো পেছন দিকে আর ঘুরে তাকাইনি যে ক্যামেরাটা মানে মানে কি বলবো নিচের দিকে নেমে গেছে। তো যখন কাজকর্ম হয়ে গেছে তখন দেখছি যে ক্যামেরার এই অবস্থা। যাই হোক আজকে ওই করে করে ব্লগটা মানে বানিয়েছিলাম ঠিকঠাক, কিন্তু তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারিনি, ওই যে কেটে কেটে বাদ দিতে হয়েছে। তো এখন এই যে মেয়ে খাচ্ছে, এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে খাচ্ছে, কি বলো তো, ওই যে পনির ভাজা তুলে রেখেছিলাম ওটাই খাচ্ছে, আর আমি এই যে ঘর দালানটা মুছে নিচ্ছি। তো ওই স্ট্যান্ডেতেই মানে কোনো রকমভাবে আর কি অনেকক্ষণ থেকে ঠিকঠাক করে করে একটু আধটু আটকা চাড়ে। এই যে দেখো এখনও ঘর মুছতে মুছতে দেখতে পেলে তো ক্যামেরাটা কীরকম কাত হয়ে গেল, কীরকম সেট করেছিলাম কীরকম হয়ে গেল। তো ওটাই এখন চালাচ্ছি, কিছু করার নেই। আপাতত আমার কাছে তো স্ট্যান্ড নেই, একটা ছিল ওটা মায়ের ওখানে রেখে এসেছি। আর ভয়েস দিতে বসেছি, দেখো না কীরকম আকাশ ডাকছে, আর এত বৃষ্টি হলো যে কি বলবো, মানে জল যতটা কমেছিল ততটাই আবার হয়ে গেছে। জানি না আবার এই জলটা কবে নামবে। তো এই জল উঠে গেলে আমার তো সমস্যা, যেন পাতকোতলায় জল চলে আসে। আর তার থেকে বড় সমস্যা, মেয়ের পরীক্ষা, সোমবার থেকে পরীক্ষা হবে, জানি না পরীক্ষাটা মানে ওই সময়তেই হবে নাকি আবার পিছিয়ে দেবে, এটাই আর কি টেনশানের মধ্যে আছি। হয়ে গেলে একটা ঝামেলা, সে সামনেই যেহেতু পুজো, পরীক্ষাটার জন্য আর কি পুজো যত এগিয়ে আসবে দেখবো ওদের পড়ার প্রতি মানে মন ততটা থাকবে না। তাই আর কি ভাবনা চিন্তা করছি যে পরীক্ষাটা একবার হয়ে গেলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। মৌখিক পরীক্ষাগুলো তো হলো না, মানে ওই পিছিয়ে দিল, বললো যে জল কমলে তারপরে আবার নোটিশ দেবে কবে কি হবে না হবে। দেখা যাক এখন লেখা পরীক্ষাগুলো ঠিকঠাক টাইম মতো হয় কি না। তো ঘর মোছা হয়ে গেছিলো, কিন্তু এই জায়গাটা মোছা হয় না, এখন এই যে এই জায়গাটা পরিষ্কার করে মুছে দেবো। তো এখনও পর্যন্ত উঠোনটা কিন্তু পরিষ্কার হয়নি, মানে আমার পাতকোতলার যত যা কাজকর্ম আছে সব হয়ে গেলে, পুজো হয়ে গেলে তারপরেও উঠোনটা পরিষ্কার করবো। আসলে জল তুলতে হবে বারে বারে, আর আমি তো পাত করে এখানটায় কাজকর্ম করছি, বাসনপত্র মাজছি, কাপড় জামা ধুচ্ছি, তারপরে হচ্ছে আরও টুকিটাকি কাজ এখানেই আমার, মানে বাইরেতেই তো বেশিরভাগ কাজটা, যেহেতু জলটা আমার বাইরে জলের ব্যবস্থাটা, তো তাই বললো তোমার হয়ে গেলে তারপরে আমি উঠোনটা পরিষ্কার করবো। আর উঠোনটা পরিষ্কার করতে অনেকটাই সময় লাগবে। তো এই নাইটিটা বাসি নাইটি, সকালবেলা ধোয়া হয় না, তো এখন দেখতে পেয়ে মানে মনে পড়লো তাই জন্য ধুয়ে দিলাম। আর ওই যে হলুদ নাইটিটা দেখতে পাচ্ছ, ওটা সেই ভোরবেলা 5টার সময় আমার হাজব্যান্ড বার করে দিয়েছিল, যেহেতু ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। আর এখন দেখো এই যে চান করে পুজো দিয়ে নিলাম। তো শিব ঠাকুর আজকে যেহেতু শেষ সোমবার, তো যা যা আর কি নিয়ম থাকে শিব ঠাকুরের মাথায় ঢালার জন্যে, ঘি, মধু, দুধ, গঙ্গা জল সবই আর কি দিয়েছি, দিয়ে আর এই যে পুজো করে নিলাম। আর ফলটা না ওপরে
দেওয়ার জায়গা নেই, তাই নিচেতেই এরকমভাবে থালার মধ্যে দিয়ে দিয়েছি। ওপরটা তো আমার খুব শর্ট জায়গা, সমস্ত জিনিস ওপরে কিন্তু ধরে না, তাই যখনই এরকম পুজো করি না সব জিনিস আমি এরকম নিচে রেখে দিয়ে করি আর কি। তো আজকে নিয়ে এসেছিলো মিহিদানা, প্রতিবারে তো সন্দেশ নিয়ে আসে, তো সন্দেশ নিয়ে এলে কী হবে, আবার বগলামুখী মাকে সন্দেশ দেওয়া যায় না, যেহেতু ও তো মানে সব কিছু, ও ঠাকুরের তো সব কিছু হলুদ লাগে, তো সন্দেশ হলুদ পাওয়া যায় না বলে তাই আজকে নিয়ে এসছে মিহিদানা। তো পুজো টুজো করলাম, এখন আর কিছু খাবো না, এখন এই ফলটা খেয়ে নেব। বেলায় ওই যে করেছি পরোটা, মানে করিনি পরোটাটা, তো বললাম খাওয়ার সময় করব। যা যা আর কি রান্না করেছি সেগুলোই আর কি দুপুরে খাওয়া হবে। তো হাজব্যান্ডও আজকে টিফিন করেনি, বললো বেলায় তুমি ফল কাটবে, সেই ফলটাই আর কি খেয়ে নেব। মেয়ে খেয়েছে অল্প করে, একটু মুড়ি খেয়েছে, তবে ও একটু ফল খাবে। ফলের মধ্যে পছন্দ বলতে ওর এই যে নাশপাতিটা পছন্দ, আর হচ্ছে ডালিমটা, আর তো কিছু খেতে চায় না। আর আমটা দেখো বাইরে থেকে দেখতে কত সুন্দর, তাই না, কিন্তু আমটা যখন কেটেছি আমটা পুরোটাই একদম গলা। আমের সিজন তো এখন শেষ হয়ে যাচ্ছে, তাই আম আর ভালো পাওয়া যাচ্ছে না। বাইরে থেকে দেখতে সুন্দর হলে কী হবে, ভেতরটা খারাপ। তো যতবারই আম নিয়ে এসছি এরকমই নিয়ে আসছে, তো বললো এটাই আর কি শেষ আনা, যেহেতু পুজো তাই জন্যই আমটা নিয়ে এসেছিলো। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে, টাটা।